একজন দোকানদার 800 টাকা মূল্যের একটি শার্টে 20% ছাড় দেয়। যদি তিনি এখনও ক্রয় মূল্যের উপর 25% লাভ করেন, তবে শার্টের ক্রয় মূল্য কত? দেখো ছাড় কত, 20%, আর এখানে ধার্য মূল্য আছে 800 টাকা। তাহলে দেখো ছাড় কত হবে, ডিসকাউন্ট ডি দিয়ে লিখছি। তাহলে 800 টাকার 20%, 20/100, 0 0 0 0 কাটলাম, তাহলে 160 টাকা। তাহলে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, 800 মানে ধার্য মূল্য মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্টটা দিয়ে দিলেই হয়ে গেল সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। বিয়োগ করলে কত আসবে, 0 4 আর এখানে 640 টাকা। এবার দেখো কি বলেছে, যদি তিনি এখনও ক্রয় মূল্যের উপর 25% লাভ করেন, তবে শার্টের ক্রয় মূল্য কত? তাহলে এটা বিক্রয় মূল্য আছে, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে কি করব, সিপি মানে কস্ট প্রাইস বের করতে হবে, ক্রয় মূল্য 640 ইন্টু বিক্রয় মূল্য বের করতে হতো। তাহলে কি করতাম, দেখো এখানে লাভ হয়েছে 25%, তাহলে 125/100 দিয়ে গুণ করতাম। কিন্তু যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, তার মানে এর উল্টো সংখ্যা দিয়ে গুণ করব, অর্থাৎ 100/125। ঠিক আছে, 25 দিয়ে কাটলাম 4, 25 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 5 অক্ষে 5, 5 2 10, 5 8 40। তাহলে আসবে 4 8 32, 4 2 8 9 10 11, 4 অক্ষে 4, 1 5। তাহলে 512 টাকা কিন্তু ক্রয় মূল্য, সি হলো অ্যান্সার। থ্যাংক ইউ।